হ্যালো বন্ধুরা, বাড়িতে সিঙ্গারা বানালে একটাই চিন্তা হয়, বাকি সিঙ্গারার ভাঁজ কীভাবে দেবে। কোনো চিন্তা করার দরকার নেই, আমার রেসিপিটা ফলো করে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। দেখো, আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে কালো জিরে, লবণ দিয়ে ভালো করে দুটো ডো বানিয়ে রেখে দিয়েছিলাম। আমরা এবার পুর বানাবো, আলুর পুর। আলু, বাদাম সব কিছু দিয়ে একটা পুর বানিয়ে রেখেছিলাম। এটা আমি অফলাইনেই বানিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, বানিয়ে রেখে দিয়েছি। এবার একটা ওই লেচি কেটে নিতে হবে, নিয়ে এরকম রুটির শেপ আকার দিয়ে নিতে হবে। দিয়ে এরপর আমি যেভাবে ছুরির মাধ্যমে কাটছি ঠিক সেরকমভাবে শেপ করে আকারে কেটে নিতে হবে। নিয়ে এরপর এক এক করে সব পুরগুলো দিয়ে নিতে হবে। এইবার কিন্তু তোমরা ভালোভাবে লক্ষ্য করো আমি কীভাবে ভাঁজগুলো দিচ্ছি। আমি ঠিক যেভাবেই ভাঁজগুলো দিচ্ছি তোমাদেরও কিন্তু ঠিক সেইভাবেই ভাঁজ দিতে হবে, তবেই কিন্তু সুন্দর হবে। একটুও পুর কিন্তু ফেটে বেরোবে না, ঠিক আছে? আমি যেভাবে বানিয়েছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই বানাবে। এই দেখো, আরেকবারও তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, তোমরা বানিয়ে দেখবে কিন্তু কতটা কী ভালো। আমাকে কিন্তু জানাবে তোমরা নেক্সট ভিডিও কেউ যদি বানিয়ে থাকো। এই দেখো, আমি বানিয়ে সবগুলো রেডি করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি একটু ঘিতেই ভাজবো, বেশি একটু ঘি দিয়েছি আর অল্প একটু সাদা তেল দিয়েছি। দিয়ে একদম লোতেই ভাজতে হবে। এই দেখো, লোতে ভাজছি, ভাজতে দিয়ে দিয়েছি। আমরা অল্প অল্প করে প্রথমে দিয়ে দিয়েছিলাম, দেখেছো তো? আমাদের একটা পুরো কিন্তু বের হয়নি। ঠিক এইরকম লাল লাল আকারেই ভেজে নিতে হবে, সবগুলোই তুলে নিতে হবে। এই দেখো, আমি ভেজে নিয়েছি। এবার সবগুলো তুলে নেব, নিয়ে এবার সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবার মা খেয়ে বললো ভালোই হয়েছে। জানো তো বন্ধুরা, 1 কাপ চায়ের সাথে না সবগুলো সিঙ্গারা শেষ হয়ে গেছে। চলো, টাটা।